তৈরি পোশাকের পর এবার কি মাংস রপ্তানি করে বিলিয়ন ডলার আয় করবে বাংলাদেশ? সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এক যুগান্তকারী আশার কথা শুনিয়েছেন। তিনি জানিয়েছেন, কোনো ধরনের জিনগত পরিবর্তন বা জেনেটিক্যাল মডিফাইড ফর্মুলা ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত অর্গানিক মাংস আগামী ৩ বছরের মধ্যে বিশ্ববাজারে রপ্তানি করবে বাংলাদেশ। আর এই বিপ্লবের মূলে রয়েছে বিজ্ঞানীদের উদ্ভাবিত 18% প্রোটিন সমৃদ্ধ ও খরা সহিষ্ণু বিশেষ নেপিয়ার ঘাস। কিন্তু বিশ্বজুড়ে এই অর্গানিক মাংসের বাজার ঠিক কত বড়? মধ্যপ্রাচ্য বা ইউরোপের বাজারে বাংলাদেশের সম্ভাবনা কতটা? আর এই খাত থেকে প্রতি বছর কত কোটি ডলার আয় করা সম্ভব? আজ সবকিছুর নিখুঁত অর্থনৈতিক সমীকরণ জানবো এই ভিডিওতে। আজকের বিশ্বে মানুষ প্লাস্টিক বা কৃত্রিম খাবার ছেড়ে ক্রমশ নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের দিকে ঝুঁকছে। সাধারণ গরুকে যখন কৃত্রিম স্টেরয়েড বা রাসায়নিক ফিড খাইয়ে মোটা তাজা করা হয়, তখন তার মাংস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশ যে অর্গানিক মাংস রপ্তানির কথা বলছে তা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এবং অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির যৌথ গবেষণায় এমন এক আধুনিক নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে, যা সম্পূর্ণ প্রাকৃতিক কিন্তু সাধারণ ঘাসের চেয়ে অনেক বেশি, অর্থাৎ 18% প্রোটিন সমৃদ্ধ। এই উচ্চ পুষ্টির ঘাস খেয়ে গবাদি পশু প্রাকৃতিকভাবেই দ্রুত বৃদ্ধি পাবে। এতে খামারিদের খাদ্য উৎপাদন খরচ এক ধাক্কায় অনেক কমে যাবে, যার সুফল পাবেন দেশের সাধারণ ভোক্তারাও, এবং উদ্ধৃত মাংস আন্তর্জাতিক বাজারে পাঠানোর পথ খুলে যাবে। এবার একটু বৈশ্বিক বাজারের দিকে তাকানো যাক। বর্তমান বিশ্বে হালাল এবং অর্গানিক মাংসের চাহিদা রকেট গতিতে বাড়ছে। গ্লোবাল মার্কেট অ্যানালিসিস অনুযায়ী বর্তমানে বিশ্বব্যাপী গরুর মাংসের বাজারের আকার প্রায় 400 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। আর এর মধ্যে শুধু অর্গানিক এবং হালাল মাংসের বাজারই দ্রুত সম্প্রসারিত হচ্ছে, যার বার্ষিক বৃদ্ধির হার বা CAGR প্রায় 7 থেকে 10%। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মাংস রপ্তানিকারক দেশ হল ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং ভারত। তবে উন্নত দেশগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের GCC ভুক্ত দেশ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইউরোপীয় ইউনিয়ন এবং মালয়েশিয়ার মতো দেশগুলোতে এখন কৃত্রিম হরমোন মুক্ত অর্গানিক মাংসের জন্য চড়া মূল্য দিতে প্রস্তুত ক্রেতারা। আর ঠিক এই প্রিমিয়াম বাজারটাকে টার্গেট করছে বাংলাদেশ। তাহলে এই বিশাল বাজারে বাংলাদেশের সম্ভাবনা কতটা এবং আমরা কত ডলার আয় করতে পারি? অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ যদি আগামী 3 বছরের মধ্যে সফলভাবে কোল্ড চেইন অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্টিফিকেশন নিশ্চিত করতে পারে, তবে প্রথম ধাপেই মধ্যপ্রাচ্যের বাজারে বড় অংশ দখল করা সম্ভব। প্রাথমিক অবস্থায় মাংস রপ্তানি শুরু হলে প্রতি বছর বিশ্ব বাজার থেকে 200 থেকে 500 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 2.5 থেকে 5 হাজার কোটি টাকা আয় করা সম্ভব। আর পরবর্তী এক দশকে যদি আমরা ব্রাজিলের মতো বড় দেশগুলোর সাথে যৌথ বিনিয়োগে বাংলাদেশে আধুনিক মিট প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করতে পারি, তবে এই আয় খুব সহজেই 1 থেকে 2 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে তৈরি পোশাক খাতের পর এক নতুন লাইফলাইন হতে পারে। তবে সম্ভাবনা যতই মধুর হোক, আন্তর্জাতিক বাজারে মাংস পাঠানো সহজ কথা নয়। মন্ত্রী নিজেও জানিয়েছেন, ব্রাজিল থেকে মাংস আমদানি বা বাংলাদেশ থেকে রপ্তানি উভয় ক্ষেত্রেই আমাদের দেশে কোল্ড চেইন বা হিমায়িত সংরক্ষণ ব্যবস্থা আরও উন্নত করা জরুরি। রোগবালাই মুক্ত গবাদি পশু নিশ্চিত করা এবং আন্তর্জাতিক ফুড সেফটি স্ট্যান্ডার্ড বা সার্টিফিকেশন পাওয়াটাই হবে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার যদি বিজ্ঞানীদের স্বাধীন গবেষণার সুযোগ এবং খামারিদের লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করতে পারে, তবে এই চ্যালেঞ্জ জয় করা অসম্ভব নয়। এখানে আরেকটি বড় প্লাস পয়েন্ট হচ্ছে গ্লোবাল হালাল মার্কেট। বর্তমানে বিশ্বে হালাল পণ্যের বাজার প্রায় 2 ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যার একটি বিশাল অংশ জুড়ে রয়েছে গরুর মাংস। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক হালাল সার্টিফিকেট বা OIC স্ট্যান্ডার্ড অর্জন করা অন্যান্য অমুসলিম দেশের তুলনায় অনেক বেশি সহজ। তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেখানে বছরে প্রায় 3 থেকে 4 বিলিয়ন ডলারের মহিষের মাংস রপ্তানি করে, সেখানে বাংলাদেশ যদি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে উৎপাদিত প্রিমিয়াম কোয়ালিটির অর্গানিক বিফ বা গরুর মাংসের ব্র্যান্ডিং করতে পারে, তবে আমরা আরও চড়া দাম বা প্রিমিয়াম প্রাইস আদায় করতে পারবো।
বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ ট্যাগ যুক্ত এই নিরাপদ মাংসের সঠিক ব্র্যান্ডিং করা গেলে প্রাথমিক কয়েকশো মিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দীর্ঘমেয়াদে এটি তৈরি পোশাক শিল্পের মতোই দেশের অন্যতম প্রধান জিডিপি গ্রোথ ইঞ্জিন হয়ে উঠতে পারে। প্রাকৃতিক পুষ্টিগুণে ভরা বাংলাদেশের অর্গানিক মাংস একদিন বিশ্বজয় করবে, এই স্বপ্ন এখন আর অবাস্তব নয়। আপনার কি মনে হয় ৩ বছরের মধ্যে কি সত্যি বাংলাদেশ বিশ্ববাজারে মাংস রপ্তানি শুরু করতে পারবে, নাকি অবকাঠামোগত ঘাটতি আমাদের পিছিয়ে দেবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। এখন কিভাবে বলতাম বাংলাদেশের উন্নত হইলে তো আলহামদুলিল্লাহ বলা যায় না, কারণ তারা তো দেশের জন্য উন্নত করে না। তারা যে ব্যবসা বাণিজ্যগুলো ধরে সেটা নিজের পকেট গরম করার জন্য। বাংলাদেশের প্রত্যেকটা নেতা হচ্ছে গোপাল ভাঁড়ের মন্ত্রীর মতো, নিজের পকেট ভারীর জন্য দেশও বিক্রি করে দিতে পারবে। কিভাবে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করতাম? এটা যদি দেশের জন্য হইতো তাহলে দেশ অনেক উন্নত হইতো। আর আমাদের বাংলাদেশে এত টাকা নেতাদের, এক একটা নেতার এত টাকা, একটা ব্যাংকেও এত টাকা থাকে না। উন্নত হইলে তো বাংলাদেশ আরো কত আগেই সিঙ্গাপুর পার হয়ে যেত। সম্ভব না।